আসলে বন্ধুরা তোমাদেরকে আজকে এমন একজনকে দেখাবো যিনি কিন্তু বনের মধ্যে রান্না বান্না করে খান। তিনি একটা পাথর নিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে দিচ্ছে, নিয়ে নিয়েছে মাংস, কিছু গোলমরিচ, কিছু চাল। এবার সেটাকে ভালোভাবে গুঁড়ো করে সেই মাংসের উপর কিন্তু ছড়িয়ে দিল। এবার তিনি নিয়ে নিল কতগুলো আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিল কিছু পরিমাণ ধনেপাতাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিল। এরপর সে নিয়ে নিল রসুনটাকে কিন্তু সে থেতো করে নিল। এরপর সে কুচি করে নিল। এবার সে নিয়ে নিল পাকা লঙ্কা গাইজ। পাকা লঙ্কাগুলোকে সে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। এরপর দেখা যাক সে কি করে। সে একটা বাটির মধ্যে লঙ্কা কুচি, রসুন কুচি, ধনেপাতা এবং লেবুর রস আর কিছুটা তেল দিয়ে মেখে নিল। এবার যে পাথরটা সে আগুনের উপর বসেছিল গরম করতে, তাতে কিন্তু তেল ভালো করে দিয়ে দিল। তার উপর দিয়ে দিল মাংসগুলোকে সে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিল। দেখে কিন্তু বেশ জুসি মনে হচ্ছে। তার উপর সে দিয়ে দিল বাটার দিয়ে সে কিন্তু আলুগুলোকে এবার ভাজতে বসিয়েছে। আর দেখো তার উপর কিছু পাতা দিয়ে দিল, যার নাম কিন্তু আমার জানা নেই। এখন সে সেই পাথরটাকে সরিয়ে দিল। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিন্তু বাটার মালিশ করে এবার তার মধ্যে দিয়ে দিল দুটো ডিম ভেঙে। ডিমগুলোকে সে মনে হচ্ছে ভেজে খাবে। এইবার দেখো সে কি করে, সে কিন্তু মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিল। বেশ ভালোই দেখতে লাগছে। এবার দেখা যাক সে কি করে খায়। এবার ওই যে পেস্টটা বানিয়েছিল সেই পেস্টটাও নিয়ে এসছে, আলু ভাজা নিয়ে এসছে আর নিয়ে এসছে ডিম ভাজা। সে মাংসের ওপর লঙ্কার আর রসুনের যে পেস্ট বানিয়েছিল সেটা কিন্তু দিল। এবার ডিমের মধ্যে চুবিয়ে সে কিন্তু এটাকে খাচ্ছে।